নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ বেদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিবপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিবপুরাণ সাধারণ একটি ধর্মগ্রন্থ নয়, এটি একটি অত্যন্ত পবিত্র ধর্মগ্রন্থ, যেখানে মহাদেবের লীলা কীর্তন তথা শিবলিঙ্গের পূজা ও বিধির কথা যথাযথভাবে বর্ণনা করা হয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন শিবপুরাণ। আজকের আলোচ্য বিষয়বস্তু শিবপুরাণের প্রথম সংহিতা জ্ঞান সংহিতা। জ্ঞান সংহিতার আজকের আলোচ্য বিষয়বস্তু ২৬তম অধ্যায়, যেখানে বলা হচ্ছে শিব পূজার মাহাত্ম্য ও পূজাবিধি। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে শুনতে থাকুন শিবপুরাণ। ব্রহ্মাদেব বললেন, সর্বদুঃখ নাশের নিমিত্ত শঙ্কর সদা পূজ্য দেবাদিদেব মহেশ্বর লিঙ্গমূর্তিতে অবহেলা করে তারক পুত্রদের কিরূপে দুর্গতি হলো তা বুঝতে পেরেছেন। লিঙ্গমূর্তি অবহেলা ও উপেক্ষার কারণে শঙ্করের ক্রোধানলে তারকা পুত্ররা সব বান্ধব বিনষ্ট হলো। অবশ্য এ বিষয়ে আমার মায়া ছিল। যাই হোক সর্বক্ষণ হরের পূজা করো। নিয়ত শিব পূজা করলে সিদ্ধি লাভ হয়। দৈত্য দানব সকলেই লিঙ্গ মূর্তিরূপী শিবের পূজা করে সিদ্ধি লাভ করছে। শিবের কৃপায় কোনো দিনও কাউকে পাপ কর্ম স্পর্শ করে না। তাহলে শিবের কৃপায় কোনোদিনও কাউকে পাপ কর্মে কাউকে স্পর্শ পর্যন্ত করে না। ধন জন বিত্ত বৈভব ভক্তি মুক্তি সবই শিবের কৃপায় লাভ হয়। তাই সদা শিবের ধ্যান জপ করুন। যত রকম যজ্ঞ আছে তার মধ্যে ধ্যান যজ্ঞ শ্রেষ্ঠ। তাই কি বলছেন ভগবান, যে যত রকম যজ্ঞ আছে তার মধ্যে এই যে ধ্যান যজ্ঞ, এটাই সর্বশ্রেষ্ঠ। ধ্যান হাজারো জপ যজ্ঞের সমান। তাহলে ধ্যান এই যে হাজারো জপ যজ্ঞের সমান। আবার এক জপ যজ্ঞ হাজারো তপ যজ্ঞের সমতুল্য। সমগ্র কর্মযজ্ঞ অপেক্ষা একটি তপযজ্ঞ শ্রেষ্ঠ। তাই জ্ঞান উৎপন্নকারী ধ্যান যজ্ঞ করাই বিধেয়। এই যজ্ঞের ফলে মুনি ঋষিরা তাদের মানস চক্ষে দেবাদিদেব মহাদেবকে প্রত্যক্ষ করেন। ধ্যান যজ্ঞের নিধি ধ্যান যোগকারী যোগীদের হৃদয় সর্বদা শিবলিঙ্গের অধিষ্ঠান। ব্রহ্মা আরো বললেন যে শিবলিঙ্গের প্রকারভেদ আছে, অর্থাৎ এই যে শিবলিঙ্গের তার প্রকারভেদ আছে। তা কিরূপম? দুই ধরনের শিবলিঙ্গ, দুই ধরনের লিঙ্গমূর্তি পূজিত হয়ে থাকে। প্রথমত বাহ্যলিঙ্গ, এটি স্থূল কর্মযোগ্য ব্রতীরা এই ধরনের লিঙ্গমূর্তির পূজা করে থাকে। দ্বিতীয়ত হচ্ছে অভ্যন্তর লিঙ্গ, এই সূক্ষ্ম ও স্থূল অপেক্ষা শ্রেষ্ঠ। অজ্ঞানীদের আধ্যাত্মিক লিঙ্গ প্রত্যক্ষীভূত হয় না। এক্ষেত্রে তারা স্থূল লিঙ্গের দ্বারা অভ্যন্তরীণ লিঙ্গের কল্পনা করে। অজ্ঞানী পুরুষ মাটি বা কাঠের স্থূল লিঙ্গ কল্পনা করে থাকে। অজ্ঞানী পুরুষ মাটি বা কাঠের স্থূল লিঙ্গ কল্পনা করে থাকে। কিন্তু এই যে জ্ঞানী লোক সূক্ষ্ম অনল অব্যয় লিঙ্গ প্রত্যক্ষ করেন।
তত্ত্ববাদীদের মতে এ জগৎ শিবময়। জ্ঞানীদের হৃদয় শিবমূর্তি সর্বদা ভাসমান থাকে। তারা কোনো বিধিনিষেধ গ্রাহ্য করে। তারা সংসারে বাস করে পদ্মপাতার মতন জলের ন্যায় নিজেকে দূরে রাখতে পারে। জ্ঞানী ব্যক্তি গৃহকর্মের প্রতি আকর্ষণ বোধ করেন না, কিন্তু জ্ঞান ও কর্মের মাধ্যমে শিবলিঙ্গ অর্চনা করা প্রয়োজন। জ্ঞানী না হওয়া পর্যন্ত এই বিধি মেনে চলা শ্রেষ্ঠ। অর্থাৎ জ্ঞানী না হওয়া পর্যন্ত এই যে বিধি তা মেনে চলাই শ্রেয়। সূর্য এক স্থানে থাকেন কিন্তু নানাভাবে দৃষ্ট হন। সূর্য যেমন একই স্থানে থাকেন কিন্তু সমস্ত স্থান থেকে সূর্যদেবকে আমরা দেখতে পারি। এর মূলে আছে তার বিম্ব প্রতিবিম্ব। এই কারণে ভেদ জ্ঞান জন্মায়। এই জগতে যা কিছু দৃষ্ট হয় এবং যা কিছু শ্রুত হয় সব কিছুতেই শিবের মাহাত্ম্য আছে। তাহলে কি বলছে, এই যে জগতে যা কিছু দৃষ্টি হয় এবং যা কিছু শ্রুত হয় সব কিছুতেই শিবের মাহাত্ম্য আছে। স্বর্ণ ও মুক্তি কেবলমাত্র শিব পুজো দ্বারা লাভ হয়ে থাকে। স্বর্ণ ও মুক্তি কেবলমাত্র শিব পুজো দ্বারা লাভ হয়ে থাকে। সগুণ থেকে নির্গুণ লাভ হয়। আবার এই যে নির্গুণতা প্রাপ্তির জন্য প্রতিমা পূজা করা উচিত। প্রতিমার মধ্যে দিয়ে মনের মধ্যে এই যে একাগ্রতা আসে। তবে ভক্তি চাই। ভক্তিহীন পূজা বা স্তব কোনো কিছুই শুভ ফল দান করে না। যে দেবতার প্রতি যার ভক্তি, শ্রদ্ধা আর ভালোবাসা আছে সে সেই দেব বিগ্রহের আরাধনা করবে এবং পূজা দান ধ্যানের মাধ্যমে পূর্ণ সঞ্চয় হয়। পাপ দূরীভূত হতে চায়। পাপের বিনাশ না ঘটলে সিদ্ধি লাভ সম্ভব নয়। তাই প্রথমে দেহকে শুদ্ধ করতে হবে, পুণ্য আশ্রয় করতে হবে, তবেই মনস্কামনা সিদ্ধি হবে। তাহলে সিদ্ধি লাভ কিভাবে করা যায়, ভগবান কি বলেছেন আশা করছি তা আপনারা বুঝতে পারছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর বলা হচ্ছে যে মলিন বস্ত্র বিবর্ণ হয়ে যায়, রঙের প্রকাশ চোখে পড়ে না, কিন্তু ক্ষার জাতীয় দ্রব্য দিয়ে কসলালে তার আসল বর্ণ বেরিয়ে আসে। এক্ষেত্রে দেহ হলো সেই বস্ত্রের মতন, মলিনতা থাকলেও জ্ঞান ও রূপ বর্ণের প্রকাশ ঘটে না। এখানে একটি সুন্দর শ্লোক বলা হয়েছে, যেটির অর্থ হচ্ছে গতেশ পাত্তকে তচ্ছ সর্বজ্ঞ সর্বফল নং ভবেৎ যথাচ মলিন প্রস্থে রঙ্গ সুফতর নহে খরাতেন কৃতি শুদ্ধে সর্বরঙ্গে বিসর্জতে তথাচ নির্মল দেহে দেবানাং পূজয় তথা। এই যে কথাটি, এই যে শ্লোকটি বলা হলো, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে তবে সবার মূলে সদ্গুরু চাই। অর্থাৎ সবকিছুর মূলে কি চাই? সদ্গুরু। সদ্গুরুর কাছে মন্ত্রপাঠ, পূজা পদ্ধতি ইত্যাদি শিক্ষা অর্জিত সদ্গুরুর মাধ্যমে যা থেকে আসে তা হলো ভক্তি। ভক্তি থেকে উদ্ভব হয় জ্ঞানের।
এই পর্যায়ে উপনীত হওয়ার পর ভেদ ও জ্ঞান থাকে না। মন হয় অহংকার শূন্য, মন হয় অহং শূন্য, আর সেই সঙ্গে চিত্তশুদ্ধি ঘটে। তখন কোনো কিছুকে আমার বলে মনে হয় না। জ্ঞানী লোক জয় ও পরাজয়ের কথা চিন্তা করে না। অর্থাৎ এই যে জ্ঞানী লোক জয় ও পরাজয়ের কথা চিন্তা করে না, লাভ ও ক্ষতির হিসাব করে না। মান গেলে কি করবে কি রহিবে সেদিকেও তাদের হুঁশ থাকে না, কারণ সে সব কিছুতেই শিবের অস্তিত্ব অনুভব করে। জগৎ তখন তার চোখে শিবময় হয়ে ওঠে। এইসব লোক বিধি নিষেধের পরোয়া পর্যন্ত করে না, নিয়ম মেনে চলে না। তবে সংসারে এমন লোক মেলা দুর্লভ। কদাচিৎ যদি দর্শন মেলে তাহলে জানতে হবে সমস্ত পাপ থেকে দর্শনকারীর মুক্ত হলো। সৎ গুরুর সান্নিধ্য লাভ তীর্থ ভ্রমণ অপেক্ষায় শ্রেয়। তাহলে কি বলছে, এই যে সৎ গুরুর যদি সান্নিধ্য আমরা পাই তাহলে সেটা তীর্থে ভ্রমণ করার থেকে অত্যন্ত ভালো। তাই এখানে একটি সুন্দর শ্লোক আছে যেখানে বলছে যে, যদি ভবতি লোক অস্মিন দর্শনাৎ পাপ হারক তীর্থানি শ্লাঘৈ অন্তিহ তাদৃশ মৃষি সত্যম। এই যে শ্লোকটি বলা হলো, এই শ্লোকের অর্থ কি? আরও একটা কথা, গৃহস্থ শ্রমিকদের প্রতিমা পূজা শ্রী, তবে দেব বা দেবীর অর্চনা করা দরকার। শিব, পার্বতী, বিষ্ণু, সূর্য ও গণপতির পূজা বিদেহ। শিব পূজা সর্বোত্তম। শিবের পূজা করলে সকল দেবতাই সন্তুষ্ট হন। এখানে আরেকটি সুন্দর শ্লোক বলা হয়েছে যার অর্থ হচ্ছে, অথবা চ শিব পুষ্য মূলমেব বিশিষ্যতে মূলে সিক্ত যথা শাখা তৃপ্তাসন্তি মুনীশ্বরা শাখায় আশ্চৈব তৃপ্তায় আং মূলে তৃপ্তা ন কহুচিত শিবে চ পূজিতে দেব প্রচিত সর্ব এবি। যেমন গাছের মূলে জল দিলে তা সরাসরি মূল থেকে গাছের শাখা প্রশাখায় বাহিত হয়ে, ঠিক তেমনি অন্য দেবতাকে আরাধনা করলে তা হয়। শাখায় জল ও সেচন করার মতন অবস্থা, তাতে মূল তৃপ্ত হয় না। তাই সর্বদা শিবের পূজার্চনা করবেন। তিনি আমাদের সর্বকামনার প্রাপ্তি ঘটিয়ে দেবেন। সুত বললেন, এবার শিবের লিঙ্গ পূজার কথা ব্যক্ত করছি, ঋষিগণ শ্রবণ করুন। সুত তাহলে কি বলছেন, এই যে এবার আমি শিবের লিঙ্গ পূজার কথা বলছি, ঋষিগণ আপনারা তা শ্রবণ করুন। ব্রহ্ম মুহূর্তে গদাধরকে স্মরণ করতে হবে। তারপর উত্তিষ্ঠ দেবেশ এই মন্ত্র উচ্চারণ প্রার্থনা করবে। প্রার্থনা হবে বিষ্ণুর উদ্দেশ্যে, জগতের মঙ্গলের জন্য। এতে ভগবানের নিদ্রা ভঙ্গ হবে। অনন্তর গুরুর পদ যুগল স্মরণ করে কর্তব্য, তারপর প্রাতকৃত্য সমাপন করে ভালো করে হাত পা ধোবেন, দাঁত মাজবেন, অঞ্জলি পরিমত
মুখ প্রক্ষালন করতে হবে। এভাবে 10 থেকে 16 বার করার নিয়ম। এসব সূর্য ওঠার আগে করবেন। এরপর স্নান, রবিবার শ্রাদ্ধ দিনে, তীর্থ ভ্রমণ কালে, সংক্রান্তিতে ও উপবাসের দিনে উষ্ণ স্নান করবেন না। অসুচ পালনের সময় ঠান্ডা জলে বিধেয়। কোনো কিছু দান করার পূর্বে উষ্ণ জলে স্নান নিষিদ্ধ। শ্রাদ্ধ দিনে, গ্রহণ দিবসে, উপবাস দিবসে ও প্রতিপদে তেল মাখা নিষিদ্ধ। তবে সরষের তেল দোষণীয় নয়, তাই গ্রহণের দিন ছাড়া অন্য কোনো দিনে মাখা যেতে পারে। উত্তরামুখী ও পূর্বমুখী হয়ে স্নান করবেন। স্নান করে ধোয়া বস্ত্র পরবেন। স্নানের আগে পা দুটি ভালোভাবে ধুয়ে নিতে হবে। তারপর হাত মুখ ধুয়ে বিভিন্ন তীর্থের নাম স্মরণ করবেন। তারপর মাথায় জল সেবন অনন্তর গাত্রে। তারপর আচমন করে ইষ্ট নাম জপ করবেন। স্নানের পর পরিষ্কার ধোয়া কাপড় পরতে হবে। তারপর পবিত্র স্থানে আসন বিছিয়ে বসবেন। কম্বল আসন, কাঠের আসন হতে পারে, হরিণের চামড়ায় আসন চলবে। এরপর তিলক আঁকবেন। 5 রকমের তিলক বিধি শাস্ত্রে উল্লিখিত আছে। ত্রিপুণ্ড, ঊর্ধ্বপুণ্ড, অর্ধচন্দ্র, বংশপত্র ও পারিজাত পুষ্প সদৃশ্য যে কোনো এক ধরনের তিলকও যেতে পারে। তবে শিব ভক্তদের ক্ষেত্রে ত্রিপুণ্ড ও ঊর্ধ্বপুণ্ড তিলক সর্বোত্তম। বিষ্ণু ভক্তদের ঊর্ধ্বপুণ্ড ও বা বংশপত্রাকৃতি তিলক যথার্থ। তিলক করার সামগ্রী না থাকলে জল দিয়ে তিলক করবেন। গঙ্গা ও বিষ্ণুর নাম স্মরণ করবে, আচমন করবে। ধূপ, দীপ, পুষ্প, জল দক্ষিণ দিকে রাখা উচিত। এরপর সেই গুরুদেবের উদ্দেশ্যে প্রণাম জানাতে হবে। মহাদেব ও তার গণদের অর্চনা শেষ করে শঙ্খ বাজাবেন। আত্মতত্ত্বার সাহা, শিব তত্ত্বায় সাহা, বিদ্যা তত্ত্বায় সাহা এই জাতীয় মন্ত্র পাঠ করে লোকে আচমন সম্পূর্ণ করেন। গণপতির উদ্দেশ্যে সিঁদুর ও পুষ্প নিবেদন করাতে হবে। নন্দীশ্বরকে পূজা করা উচিত। দ্বারপালের পূজা করবেন। এবার পার্বতীকে অর্ঘ্য নিবেদন করবেন। ধূপ, দীপ, পুষ্প, চন্দন, কুমকুম এবং ফল, মূল, মৃষ্ঠান্ন দিয়ে দেবীর পাদ বন্দনা সমাপ্ত করে প্রণাম জানাতে হবে। লিঙ্গমূর্তি সোনা রূপা পারদের হাতে পড়ে, পাথরে তো আছেই। গৃহবাসী পুরুষ শিবলিঙ্গের পুজো শেষ করে, তাই নিমিত্ত প্রতিষ্ঠিত দেবতাদের অর্চনা করবেন। এই সময় পরিবারের সকলে সেখানে উপস্থিত থাকবেন। এক্ষেত্রে নির্ধারিত পূজাবিধি নেই। শিব পূজা নিজে করতে পারেন অথবা পুরোহিত ব্রাহ্মণ করতে পারেন। অভিলাষিত মানুষ পুজো করুন,
পুজো গুরুর আঁখে 5 ধরনের মুদ্রা প্রদর্শন করুন। প্রদীপ জ্বালিয়ে গুরুদেবকে মনে মনে প্রণাম করবেন। পদ্মাসনে বা ভদ্রাসনে বন্ধন করে পর্যকাঙ্ক্ষসন দ্বারা উত্তয়ানাশ সন করতে হবে। তারপর প্রফুল্ল চিত্তে সেই আসনে আসীন হয়ে আবার পূজা বিধি শুরু করতে হবে। এক্ষেত্রে ব্রাহ্মণ বা নিজেও পূর্বকৃত পূজা সম্পূর্ণ করতে পারে। এবার লিঙ্গমূর্তি একটি অর্ঘ্য পাত্রে রেখে নির্মল জল দিয়ে শোধন করে দিতে হবে। তারপর শিব পুজো বিধিমতো করতে হবে। এরপর কি বলছে? শিব পুজো বিধিমতন অর্থাৎ নিয়ম নীতি মতন করতে হবে। এরপর দেবাদিদেব শিবকে আহ্বান জানাতে হবে। পুরুষ বলবেন, হে সুমহাত্মা, আমি আপনি সর্বোত্তম দেবতা। পর্বত শ্রেষ্ঠ কৈলাস আপনার অধিষ্ঠান। মঙ্গলদায়িনী পার্বতী আপনার প্রিয়া। আপনি নির্গুণ হলে সগুণ রূপী, অনিবর্জনীয় আপনার রূপ। আপনি পঞ্চমুখ, 10টি হাত ও তিনটি চোখেরও অধিকারী। কর্পূরের ন্যায় শুভ্র বৃষ পৃষ্ঠে আপনি আরোহণ করেন। আপনি দিব্য মূর্তিধারী, অর্ধচন্দ্র আপনার মস্তকে শোভা বর্ধন করছে। আপনি গজ চর্ম পরিধান করেন। আপনি ব্যাঘ্র চর্ম হয়েছে আপনার উত্তরীয়, এবং আপনি পরমাত্মা শিব। আপনাকে আহ্বান জানাই, হে পরমেশ্বর, সাপ আপনার অঙ্গভূষণ, সাপও আপনার অঙ্গের ভূষণ। আপনি হাতে পিনাক ও ডমরু হাতে ধারণ করেছেন। আপনি গরুল পান করে হয়েছেন নীলকণ্ঠ। আবার আপনি রুদ্রমূর্তি ধারণ করে নিরন্তর নৃত্য করে চলেছেন। আপনি সমস্ত দেবতাদের দ্বারা বন্দিত হয়ে থাকেন। আপনি দুঃখ তেজপুঞ্জের আধার। আপনি প্রফুল্ল কমল ন্যায় আপনার মুখপদ্ম। আপনি সকলের জীবকে আশ্রয় প্রদান করেন। আমি আপনাকে বন্দনা করছি, আপনাকে প্রণাম জানাই। আপনি এসে আমার পূজার্চনা গ্রহণ করুন। এই কথা কে বলছেন? এ কথা ভগবান বলছেন, অর্থাৎ সুত বলছেন যে ভগবান শিবকে এভাবে স্তব জপ ধ্যান তথা প্রণাম করতে হবে। এইভাবে ভক্তি ভরে ভগবানের সেবা করতে হবে। ভগবানকে এইভাবে ভক্তি ভরে আহ্বান জানাতে হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে শিব পুরাণের 26তম অধ্যায়। আশা করছি তা আপনাদের ভালো লেগেছে। শিব পুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না প্রিয় শ্রোতা বন্ধুরা। তাহলে আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তথা শুনতে থাকবেন শিব পুরাণ। নমস্কার।